আল্লাহ তাআলা আপনার জীবনে দিনের আলো এনে দেবে। এটা আমি শুধু পাপীদেরকে বলতেছি না, যাদের দ্বারা কোনো না কোনো ঘটনার কারণে এই ধরনের বড় ধরনের পাপ হয়ে গেছে, ধরে নেন আপনি সমাজের কাছে লাঞ্ছিত, আপনি আবার ঘুরে দাঁড়ান। আমাদের রব আমাদের পিতাকে সৃষ্টি করার সময় একটা ত্রুটি দিয়ে সৃষ্টি করেছেন, মানে আমাদের মধ্যে একটা ত্রুটি আছে, সেটা কি জানেন? মানুষ ভুলে যায়। জানেন এটা? মানুষ কি হয়? ভুলে যায়। আমাদের পিতা ভুলে গিয়েছিল, এই জন্য রাসূল বলেছেন যে আমরা ভুলে যাই। আপনি জানেন মানুষের এই ত্রুটিটা আপনার আমার জন্য কত বড় নিয়ামত? মানুষ যদি তার সব কথা স্মরণে থাকতো, তাহলে আমি আর আপনি জীবনে কোনোদিন শান্তি পেতাম না। আপনি জেনে নেন আমাদের সাথে কত মানুষ কত রকমের অন্যায় আচরণ করেছে, আপনি কত অন্যায় আচরণ করেছেন পিতামাতার সাথে বা আত্মীয় স্বজনের সাথে। যদি সবগুলো কথা সে মনে রাখতো, তাহলে আপনি গিয়ে কোনোদিন তার সামনে দাঁড়ানোর ক্ষমতাই রাখেন না। তো এই জন্য এই কথাটাকে আপনি পজিটিভলি নেন, যে আপনার দ্বারা বড় ধরনের কোনো একটা ভুল হয়ে গেছে, আপনার জীবনের বড় ধরনের একটা ঘাটতি, লাঞ্ছিত একটা জিনিস হয়ে গেছে। আপনি অপেক্ষা করেন 10টা বছর, আপনার দেখে নেন এই সমাজের অধিকাংশ মানুষের স্মৃতি থেকে এই ঘটনা আউট হয়ে যাবে, এই ঘটনা ভুলে যাবে তারা। প্রয়োজনে আপনি এই এরিয়া ছেড়ে দেন, সমাজ ছেড়ে দেন, তবে আত্মহত্যার পথ বেছে নিয়েন না। আল্লাহ যেহেতু ক্ষমা করার জন্য বলা হয়েছে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে, এই জন্য আপনি তাড়াহুড়া করে নিজের প্রাণহানি ঘটায়েন না। এটার একটা মূল্য আছে, একটা মুসলিমের দেহের অনেক মূল্য আছে। আমি আবারও বলেছি, আপনার একটা সাজদা পৃথিবীতে বেশি করা মানে জান্নাতের একটা স্টেপ আগে উঠে যাওয়া। এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, নিজেকে হত্যা করবেন দূরের কথা, আল্লাহ বলেছেন তুমি তোমার দেহের কোনো ক্ষতি হোক এমন কোনো কাজে তুমি জড়ায়ও না। এই জন্য যারা নেশাগ্রস্ত আছেন তারা দ্রুত নেশা ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। যারা চুরি চামারি ডাকাতি করেন তারা খুব দ্রুত এগুলোকে ছেড়ে দিতে হবে, কারণ এতে আপনার প্রাণ নাশের ঘটনা ঘটতে পারে। যারা নোংরা রাজনীতির সাথে জড়িত, আপনাকে রাজনীতি ছেড়ে দিয়ে তওবা করা উচিত, কারণ আপনি যাকে মেরেছেন পাল্টা আপনার গায়ে একদিন আঘাত আসবে। আপনি এই পথকে ছেড়ে দিয়ে দূরে থাকেন, তাহলে এতে আপনার কল্যাণ রয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংস করে দিও না। তার মানে আমাদের প্রাণ, যে মুসলিমত্ব, যে দেহটা আছে, এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আপনি কি ভুলে গেছেন কোরআনের সে আয়াত? আল্লাহ বলেছেন যদি আমার কোনো মুসলিম বান্দাকে কেউ হত্যা করে, আর সেই হত্যাকারী যদি আকাশের এবং জমিনের সমস্ত মানুষ যদি অংশ নেয়, সবাইকে আমি জাহান্নামে ফেলে দেব শুধু একটা মুসলিমকে হত্যা করার কারণে। তাহলে আপনি তো সেই মুসলিম, এই মুসলিমত্বের তো একটা মান আছে, তাহলে আপনি কেন এটাকে কদর করেন না? আপনার চরিত্র কেন পশুর মতো? আপনার পোশাক আশাক, বেশভূষা, খাদ্য কেন পশুর মতো? এত নোংরা কেন আপনি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ করেছে, মুসলিম করেছে, হেদায়েত দিয়েছে, সুস্থতা দিয়েছেন, কত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছেন। আমাদেরকে এগুলোর কদর করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মাঝে যত বেশি এই অনুগ্রহগুলো আছে তার উচিত সেই অনুগ্রহগুলোকে মূল্যায়ন করা। তৃতীয় ধাপে আসেন সম্পর্ক। ব্যক্তির ক্ষেত্রে বলেছিলাম যে আমাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদের পিতামাতাকে, আত্মীয় স্বজন যারা আছে, রক্তের সম্পর্ক বা আলেম সৎ লোকদেরকে। পিতামাতার সম্পর্কে আমি আপনাকে কি বলবো? কিছু বলার অবকাশ নাই, কারণ এক কথায় আল্লাহ বলে দিয়েছেন পিতামাতা হলো আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের দরজা। বলা হয়েছে যে পিতামাতা মানে আপনি যত বড় প্রভাবশালী ব্যক্তি হয়ে যান না কেন, যত ক্ষমতাধর ব্যক্তি হয়ে যান না কেন, আপনি প্রেসিডেন্ট, আর আপনার সামনে চলে আসছে এমন একজন পুরুষ যে ক্ষীণ, অসুস্থ, রোগা, শিক্ষা নাই, অজ্ঞ, দিনমজুরের কাজ করতো, যার ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু সম্পর্কটা হলো সে আপনার পিতা। আপনার সমস্ত যোগ্যতা তার সামনে নত হয়ে যেতে হবে, সমস্ত যোগ্যতা। একটা মা, একটা মহিলা, অজ্ঞ, তেমন কিছুই জানে না, বিদ্যা বুদ্ধি নাই, কথা ঠিক মতো বলতে পারে না, কিন্তু মা, তার সামনে আপনি উচ্চবাচ্য করেন, এটা মানায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি ভুলে যেও না এটা পিতামাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ক্ষেত্রে এত কঠিন কথা বলেছেন। আল্লাহ কোনো শত্রু সম্পর্কে এমনটা বলে নাই। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে, তুমি শিরিক তো করবা না, কিন্তু তার সাথে উত্তম আচরণ করতে হবে, কারণ সম্পর্কটাই এমন। পিতামাতা এটা সম্পর্কে কিছু বলার নাই, কারণ এটা হচ্ছে জান্নাত। বলা হয়েছে পিতা মাতা হচ্ছে জান্নাতের দরজা, যারা আছে আপনি ঠিক রাখেন, ভেঙে দিয়েন না, আর এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আমি এর বিষয়ে কিছু বলবো না। আমাদেরকে সম্মান করতে বলা হয়েছে
চাচা, মামা, খালা, ফুফু এদেরকে, কারণ এদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে। আজকে অধিকাংশ মানুষের সাথে এই সম্পদের কারণে, সম্পত্তির বন্টনের কারণে এই সম্পর্কগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। না যে এটাকে রক্ষা করবে, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এর অন্তরে আল্লাহ ভীতি আছে বিধায় সে খালা, ফুফু, চাচা, মামাকে সম্মান করে, যদিও তারা জালেম, যদিও তারা লোভী, যদিও তারা আপনাকে পছন্দ করে না, কিন্তু আপনার পক্ষ থেকে সবসময় গিয়ারটাকে নিউট্রালে রাখবেন। যখনই সে আসবে কোনো প্রয়োজনে, আমি উপস্থিত, আমি রাজি, কিন্তু আমার দ্বারা তার কোনো ক্ষতি হবে না, আমি তাকে কোনো অসম্মান করতেছি না। এটা প্রত্যেকটা ব্যক্তিকে তার রক্তের সম্পর্কের কারণে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চিন্তা তার মাথায় রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন যে এটা তোমার তাকওয়ার বহিঃপ্রকাশ, যার মাঝে যতটা আছে সে তত বেশি সৎলোক। তৃতীয়ত হচ্ছে আমাদের মাঝে যারা বলেছিলাম বয়স্ক লোক, আজকে আমাদের মুরব্বীদেরকে আমরা সম্মান করতে দেখি না। প্রথমে যারা এখানে মুরব্বী আছেন, যাদের চুলদাড়ি সাদা হতে লেগেছে, আপনার একটা মান মর্যাদা আছে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস আছে, তার মধ্যে একটা উল্লেখ করি। রাসূল বলেছেন লা তানতিফু আশ-শাইবা ফাইন্নাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, যাদের চুলদাড়ি সাদা হতে লেগেছে তারা যেন তাদের সাদা চুলটাকে উপড়ে না ফেলে, তারা যেন সেটাকে ছিঁড়ে না ফেলে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হবে কিয়ামতের মাঝে তার জন্য নূর, আলোর একটা মাধ্যম। এবং বলা হয়েছে ওমান শাবা শাইবাতান ফিল ইসলাম, দেখেন ঘুরে ফিরে আবার সেখানে আসছে, যেই ব্যক্তির বয়সটা বেড়েছে, বৃদ্ধ হয়েছে সে ইসলামের উপরে, তার মানে সে মুসলিম, বৃদ্ধ মুসলিমের, ইসলামের উপরে তার বয়স বেড়েছে, ফিল ইসলাম কুতিবা লাহু ফিহা হাসানা, তার এই পাকা দাড়িটা তার জন্য একটা নেকির মাধ্যম হয়ে গেছে। এবং বলা হয়েছে ও হুত্তা আনহু বিহা খাতিয়া, এবং এর মাধ্যমে তার একটা পাপকে মাফ করা হবে। ও রফিআ লাহু বিহা দারাজাতান, এবং জান্নাতে তার একটা মর্যাদাকে উঁচু করা হবে, কারণ সে ইসলামের উপরে থেকে তার এই বয়স্ক, মানে এই লম্বা সময় সে ইসলামের উপরে কাটিয়েছে, এই জন্য তার প্রত্যেকটা নিদর্শন হিসেবে আল্লাহ নিয়েছেন। যে হাদিসটাকে ইবনে হিব্বানে 2985-তে এবং ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহিহ তারগিব তারহিবের মধ্যে 2096-তে এটাকে সহিহ বলে ঘোষণা করেছেন। তার মানে যারা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, এখন আসুন তাদেরকে সম্মান করতে আমাদেরকে ইসলাম বলেছে, আমাদের রাসূল বলেছে, কিন্তু আমি আর আপনি কেন তাদেরকে সম্মান করি না? কেন তাদের সাথে এই আচরণ? কেন তাদের সাথে আপনি বেয়াদবি করেন? কেন তাদের জন্য রাস্তাকে ছেড়ে দেন না? কেন তাদেরকে রাস্তাতে দেখলে তাদেরকে রাস্তাটা পার করে দেন না? কেন হাসি ঠাট্টা তামাশা করেন? এটা মোটেও কাম্য নয়। এদেরকে সম্মান করতে আল্লাহ বলেছে, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটাকে ব্যবহার করেছেন মানলাম ইয়ারহাম সাগীরানা, যারা আমাদের ছোটদেরকে রহম করে না, দয়া করে না, ওয়ায়ারিফু হাক্কা কাবীরানা, আর যারা আমাদের বড়দের সম্মানের খেয়াল রাখে না, ওফিরিয়াতিন ওয়াইওয়াক্কির কাবীরানা, যারা আমাদের বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, তারা মূলত আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতাই রাখে না। তার মানে যারা মুসলিম উম্মতে মুহাম্মাদি, তাদের একটা বৈশিষ্ট্য থাকতে হবে, যারা ছোটদেরকে স্নেহ করবে এবং বড়দেরকে দেখলে সম্মান করবে, এটা একটা মুসলিমের বৈশিষ্ট্য। তাহলে আজকে আমাদের চরিত্র কেন এমন হয়ে যাচ্ছে? এই হাদিসটা ইমাম আবু দাউদ কোট করেছেন, 4943-এ পেয়ে যাবেন। যদিও সময়ের কারণে আমি কথাগুলো খুব দ্রুত বলতেছি, যদিও অনেক মহিলাদের যারা আছে আমাদেরকে বলেছে তাদেরকে বুঝতে কষ্ট হয়, তবে নিচে যারা স্পষ্ট শুনতে পাচ্ছেন, আমি ম্যানেজমেন্টকে বলবো দ্রুত ভিত্তিতে, কারণ এই খুতবাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাফসির হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কথাগুলো যেন দ্বিতীয় ফ্লোরের মানুষগুলো প্রশান্তির সাথে শুনতে পারে, আপনি সাউন্ড সিস্টেমটাকে খুব দ্রুত আপডেটে নিয়ে আসেন। আল্লাহ তৌফিক দান করুন।